আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তো বাইরে থেকে এসেছি, যা খুশি বলতে পারি, কিন্তু আপনি লঙ্কা পুরবাসী হয়েও শ্রীরামের জয় বলার সাহস করেন কি করে? এমন সাহসী বীর আপনি কে? তবে কি আপনি রাক্ষসকুলের কেউ নন? আমি রাক্ষসকুলেরই বটে, তবে শ্রীরামের ভক্ত। কেন, রাক্ষস জাতি শ্রীরামের ভক্ত হবার কোনো অধিকার নেই? তাকে ভক্তি করার অধিকার তো সকল প্রাণেরই আছে। প্রভু তার ভক্তদের মধ্যে উঁচু নীচ জাতপাতের ভেদ রাখেন না। তার কাছে তো দেব দানব মানব করছি পা ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছ। আমি জানতে পেরেছি যে ওই বানর প্রথমে তোর ঘরে এসেছিল, তুই সীতার কথা বলেছিস। ও সারা লঙ্কায় আগুন লাগিয়েছে, কিন্তু তোর ঘরই বাঁচিয়েছে। ঘরের সুখ বিনাশকারী তুই বাল্যকাল থেকেই আমার বিরোধী ছিলি। সারা লঙ্কায় কেবল তুই নিজের ভাইয়ের সঙ্গে থেকেও নিজেকে সবসময় আলাদা করে রেখেছিস। আমাকে ধর্ম আর নীতি শেখাতে এসেছিস? যা কুলাঙ্গার, ঘরের শত্রু ওই বনবাসীদের গিয়ে নীতি শেখা, যাদের ওপর তোর এত সহানুভূতি। অতি লঘু রূপ ধরেন হনুমান, বসে নগরে শরণে ভগবান। হাট বাট ঘর গলিতে যায়, খোঁজ করে তবু খোঁজ না পায়। কপট ছল দুরাত্মা লঙ্কেশের এই ভুল, কাম ক্রোধ লোভ দম্ভ মদ ধরে রাবণের রূপ। যে মা সীতাকে হরে, হরি যে তাহার প্রাণ। যদি না পারে এই সম্মানে, যোগ্য নয় হনুমান। খুঁজতে খুঁজতে সীতাকে কপি পৌঁছায় সেই ধাম। শঙ্খ চক্র তুলসী যে ধাম, নিশ্চয় সে ধারাম। রাম রাম জয় রাম, রাম হে রাম, জয় শ্রী রাম। श्री राम, जय राम,
জয় জয় রাম। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। জয় রাম প্রভুর। জয় শ্রীরাম। আপনি হে দেব, আপনি কে? লঙ্কাতে শ্রীরামের জয় বলার মতো সাহস রাখেন আপনি কে? আর এই পুরীতেই বা এলেন কি করে? আকাশ পথ দিয়ে যাচ্ছিলাম, এই প্রাঙ্গণে তুলসী মঞ্চ দেখে প্রাচীরে শঙ্খ ও চক্রের চিহ্ন দেখে বুঝলাম যে এটা কোনো নারায়ণ ভক্তের ঘর। সেই কৌতূহল বশে আপনার দর্শনের জন্য চলে এলাম। এবার আসছে শ্রীরামের জয় বলার প্রশ্ন। সৌভাগ্যবান, এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আমি তো বাইরে থেকে এসেছি, যা খুশি বলতে পারি, কিন্তু আপনি লঙ্কা পুরবাসী হয়েও শ্রীরামের জয় বলার সাহস করেন কি করে? এমন সাহসী বীর আপনি কে? তবে কি আপনি রাক্ষসকুলের কেউ নন? আমি রাক্ষসকুলেরই বটে, তবে শ্রীরামের ভক্ত। কেন, রাক্ষস জাতি শ্রীরামের ভক্ত হবার কোনো অধিকার নেই? তাকে ভক্তি করার অধিকার তো সকল প্রাণীরই আছে। প্রভু তার ভক্তদের মধ্যে উঁচু নীচ জাতপাতের ভেদ রাখেন না। তার কাছে তো দেব, দানব, মানব, এমনকি পশু পক্ষীর মধ্যেও কোনো ভেদ নেই। ওনার ভক্তি সকলেই পেতে পারেন। আমার তো শুধু এইটুকুই কৌতূহল যে রাক্ষস জাতির মধ্যে এমন কোন বীর আছেন যিনি শ্রী রামচন্দ্রের ভক্ত, আবার লঙ্কাতেও থাকার সাহস রাখেন? এই জন্যেই আপনার পরিচয় জানতে চাই। আমি মহর্ষি বিশ্বভার পুত্র এবং মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। আর যেখানে লঙ্কায় থাকার প্রশ্ন তুললেন, হে মহাত্মা, আমি সেইভাবেই এখানে আছি, যেভাবে দুই দাঁতের মাঝে জীব থাকে। কিন্তু এই দুঃখজনক অবস্থার মধ্যেও একটাই আশা, একদিন আমি শ্রীরামের দর্শন অবশ্যই পাব, আর তিনি আমাকে উদ্ধার করবেন। বড় বিস্ময়ের কথা, আপনি এখনো প্রভু শ্রীরামকে দেখেননি, অথচ তাকে ভক্তি করেন। এ কেমন রহস্য? ব্রাহ্মণ দেবতা, আমরা তিন ভাই মিলে একসঙ্গে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছিলাম। যখন ব্রহ্মা বরদান করতে চাইলেন, তখন দাদারা শক্তি চেয়ে নিলেন, আর আমি শ্রী নারায়ণের পায়ে অনন্ত ভক্তি আর তাকে দর্শন করার বর চাইলাম। তখন ব্রহ্মা বললেন, যেদিন শ্রী নারায়ণ রামরূপে অবতার হয়ে লঙ্কায় আসবেন, তখন তুমি তার দর্শন পাবে। সেই থেকে আমি তার প্রতীক্ষায় রাম নাম জপ করছি। ধন্য আপনাকে, আর ধন্য আপনার ভক্তিকে। এখন আপনি আপনার পরিচয় দিন। আপনি কে? আগেই আপনি বলেছেন আপনি বাইরে থেকে এসেছেন। আপনি কোনো হরিভক্ত, কোনো দেবতা, অথবা স্বয়ং শ্রীরাম, যিনি আমাকে দিব্য দর্শন দেওয়ার জন্য এখানে এসেছেন? রাম রাম রাম, আপনি আমাকে এ কি বলছেন মহাত্মা? আমি তো এক অধমের অধম ব্যক্তি, এমন এক কুলে জন্ম যে সকালে নাম নিলেও দিন অশুভ যায়। আমার এটা ছদ্মবেশ, আমার আসল রূপ বানরের। আমার নাম হনুমান। প্রভু শ্রীরামের উদারতা দেখুন, আমার মতো কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিকেও নিজের সেবক করে নিয়েছেন, আর সেবকের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে। তাই এ বিভীষণ, প্রভু শ্রীরামের অনুগ্রহের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে, তবেই জীব আপন কর্তব্যের পথে এগিয়ে চলবে। হে হনুমান, আপনার এই গুরু উপদেশে আমার ভক্তি স্থির আর চিত্ত শান্ত হয়ে গেল। এখন আমার বিশ্বাস হচ্ছে যে আমি অনাথ জেনে একদিন প্রভু নিশ্চয়ই আমাকে কৃপা করবেন।
এই উপকারের জন্যে আমি আপনাকে শত শত প্রণাম জানাই। উঠুন রাজা। সেবকের পায়ে মাথা নোয়ায় না, দুজনকেই প্রভুর কাজে নিযুক্ত থাকতে হয়। এবার আমার আসার কারণটা শুনুন। রাবণ সীতামাতাকে কৌশলে হরণ করেছেন। শ্রীরামচন্দ্রের আদেশে আমি তার খোঁজ করতে এসেছি। রাবণের মহলের চারদিক খুঁজে বেরিয়েছি, কিন্তু মায়ের কোনো খোঁজ পাইনি। যদি আপনি তার কোনো সন্ধান জানেন তো আমাকে দয়া করে বলুন। কপিবর, এ আপনি কেমন করে ভাবলেন যে মা সীতা রাবণের রাজমহলে আরামে শুয়ে আছেন? ওই দেবী তো অশোক বনে নিজের প্রতিব্রতা ধর্ম রক্ষা করতে এক বৃক্ষের নিচে তপস্বিনীর মতো বসে আছেন। চারিদিকে সব ভয়ানক রাক্ষসীরা তাকে ঘিরে আছে। অশোক বনের বাইরে বড় বড় মহাবলী রাক্ষসেরা সব পাহারা দিচ্ছে। তাই ভেতরে যাবার আগে আপনাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তার জন্য ভীষণ শক্তির দরকার। আর আপনি তো একা। আমি একাই ওদের পক্ষে যথেষ্ট, কিন্তু আমার বিচারে এটা উচিত হবে না। আমি মায়ের সঙ্গে দেখা করার আগে কোনো রকম লড়াই ঝগড়া করতে চাই না, কারণ এটা জেনে গেলে রামের কোনো দূত সীতা মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, ওরা তাকে অন্য কোথাও লুকিয়ে ফেলবে। তবে নিরাশ হবেন না, আমি আমার দেহ খুব ছোট করে নেব, আর রাতের অন্ধকারে চুপচাপ মায়ের কাছাকাছি পৌঁছে যাব। একবার তার কাছে প্রভুর বার্তা পৌঁছে দিয়ে তাকে সান্ত্বনা জানাবো। তারপর আমার দ্বিতীয় রূপে রাবণের যোদ্ধাদের শক্তির পরিচয় পাবার চেষ্টা করব। আচ্ছা, এবার আমাকে আজ্ঞা দিন। সূর্যদেবের উদয় হবার সময় হয়েছে। এখন সারাদিন কোথাও লুকিয়ে কাটাবো, আর রাত্রির অন্ধকারে অশোকবনে পৌঁছে যাব। যান ভক্তরাজ, শ্রীরাম আপনাকে রক্ষা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহারাজ, আমাদের এটা ভোলা উচিত নয় যে শত্রুর এক দূত হনুমান সমুদ্র লাফিয়ে লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছিল। অর্থাৎ লঙ্কানগরী এখন আর দুর্গম নেই। ওই একলা বানরই সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। আমাদের বড় বড় শূরবীর মহাবলী নগরের রক্ষক হতচকিত হয়ে গেল। এর অর্থ এই যে মহারাজ, আমাদের সুরক্ষার প্রাচীর আগের মতো অটুট নেই। তাহলে তুমিই বলো বিভীষণ, আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর শ্রী রামচন্দ্র। বিভীষণ, শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না। ক্ষমা করুন লঙ্কেশ্বর, আমার মত এই যে রামের সাথে শত্রুতা আমরা নিজেরাই করেছি। কোনো সময় প্রথমে উনি প্রহার করেননি। সবার প্রথমে বোন শূর্পণখাই ওখানে গিয়ে ওদের জ্বালাতন করেছিল। খরদূষণ বিনা বিচারে আপন অহংকারে মত্ত হয়ে ওনার সাথে শত্রুর মতো ব্যবহার করেছেন। উপরন্তু সবচেয়ে বড় অনীতিপূর্ণ কাজ করেছেন আপনি। ওনার পত্নীর হরণ করে, ওনার মানমর্যাদার উপর আঘাত করে। ভীষণ, আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমরাই ভুল করেছি, আর আমাদেরই ভুল শুধরে নিয়ে দেবী সীতাকে সসম্মানে ওনার পতির কাছে পৌঁছে দেওয়া উচিত। পিতাশ্রী, আমাদের এই গৌরবশালী ত্রিলোক বিজয়ী রাক্ষস কুলে এই ছোট কাকা বিভীষণই সর্বদা সবার থেকে আলাদা কথা বলে থাকেন। আমি রাক্ষস কুলের নই, আমি পরম পুণ্যাত্মা মহর্ষি উলুক্ষের বংশজ। তাহলে আপনিও এক বানের ভয়ে পালিয়ে যাওয়া মারিচ মামার মতো
ভিক্ষা বস্ত্র ধারণ করে ঋষির আশ্রমে গিয়ে থাকছেন না কেন? এই লঙ্কায় কিসের প্রত্যাশায় রয়েছেন? থামো মেঘনাথ, এরকম দম্ভ ভরা নিরর্থক কথা বলছো। নিজের বড়দের অশিষ্টতা দেখানো তোমার মধ্যে শোভা পায় না। তুমি এখনো অনুভবহীন বালক। বালক আমি? দেবতাদের গর্বকে দলন করতে পারা, বড় বড় শূরবীর দৈত্য নাগকুলকে শোকার্ত করতে পারা, ঐরাবত হাতির দাঁত উপড়ে দেবরাজ ইন্দ্রকে আকাশ থেকে ছুঁড়ে পৃথিবীতে ফেলতে পারা ইন্দ্রজিৎ এক অনুভবহীন বালক। হা! পিতাশ্রী, বনে বনে ঘুরে বেড়ানো দুজন মানব আর ওদের সঙ্গে কিছু বানর, আপনি ওদের ভয় ভীত হচ্ছেন কেন? ভয় শব্দটা রাবণের শব্দকোষে কোথাও নেই। মানব আর বানররা তো আমাদের কিছুই করতে পারবে না। মহারাজ দশানন, আমি আপনাকে পিতার মতো সম্মান করি। আপনি কেবল রাজা নন, আমার জ্যেষ্ঠ ভ্রাতাও। যাকে আপনি সাধারণ বনবাসী মানুষ বলে উপেক্ষা করছেন, ওনার শৌর্য গাথা ভুলে যাবেন না। পরমবীর সুবাহু, বিরাট কবন্দ আর বিরাট, খরদূষণ, ত্রিশরা, জগতের সবচেয়ে মহাবলী বালি, এরা সব ওনার বাণের নিশানা হয়ে পরলোক গমন করেছে। যে বানরকে আপনি উপহাস করছেন, ওনার কর্মের চিহ্ন লঙ্কার কোণে কোণে রয়েছে। জ্বলে ভস্ম হয়ে যাওয়া অট্টালিকা, আগুনে ঝলসে যাওয়া লঙ্কার প্রাচীরও, আর আগুনে গলে যাওয়া স্বর্ণস্তম্ভ স্তূপের আকারে দেখা যাচ্ছে। হে তাতো, আমি আমার বিশ্রবা বংশের মঙ্গলের জন্যই কথা বলছি। ভালোর জন্য বলছো নাকি কাপুরুষতার পরিচয় দিচ্ছ? আমি ধর্ম তথা নীতির পথ প্রশস্ত করছি বৎস ইন্দ্রজিৎ। ভুল রায় দিয়ে পথভ্রষ্টকারী চটুল মন্ত্রীদের থেকে সবাইকে সাবধান করতে চাইছি ইন্দ্রজিৎ। সচিব ওঠে দে গুরু ত্রিন জো, প্রিয় বল্লহি ভয় আশ, রাজ ধর্ম দন দীন করো, হোয়ে বেগই নাশ। যে রাজার এরকম মন্ত্রী, গুরু আর বৈদ্য রয়েছে, যারা ওনার অপ্রসন্নতায় ভয় পেয়ে তথা নিজের লাভের আশায় ওনার ভালোর জন্য কোনো কথা বলেন না, তথা ওনাকে প্রসন্ন রাখতে কেবল মিষ্টি মিষ্টি কথা বলে, ওই রাজার রাজ্য, ওনার শরীর, ওনার ধর্ম তিনেরই বিনাশ নিশ্চিত হয়ে যায় মহারাজ। মহারাজ লঙ্কেশ, আমার পূজনীয় ভ্রাতা, কখনো কখনো কাম আর ক্রোধের উত্তেজনার বশে কুমতি মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আপন ভুল ভাঙার সাথে সাথে তা শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হে দশানন, আপনি মদমত্ত হয়ে এক পরনারীকে নাগপাশের সমান আপন গলায় বেঁধে নিয়ে এসেছেন, যা মহারাজ ও রাক্ষস কুলের জন্য কাল রাত্রির সমান। বিভীষণ, তুমি ছাড়া অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে এক্ষুনি তাকে প্রাণ হারাতে হতো। ক্ষমা ক্ষমা লঙ্কেশ্বর, আলোচনা সবাই এরকম প্রকোপ শোভা পায় না। হে বেদব্যতা, একটু বিবেক দিয়ে কাজ করুন। যে পরনারীকে নিজের ইচ্ছার বিরুদ্ধে পাশবিক বল দ্বারা হরণ করা হয়, এরকম নারী বিষধারী প্রাণীর দংশনের সমান হয়। এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি দাদা, যে সীতাকে সম্মানের সাথে ওনার পতির কাছে পৌঁছে দিন। এতে আপনার মান কমবে না, বরং ত্রিলোকেতে তা উজ্জ্বল হবে। মান বাড়বে না, ত্রিলোকে কাপুরুষ বলবে। যেখানেই বীর পুরুষদের সভা হবে সেখানেই আমাকে উপহাস করবে। বীর পুরুষ একবার যে পদক্ষেপ নেয় তার থেকে সরে গেলে বীরত্বে কালিমা লেগে যায়। কিন্তু নীতি 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 শক্তিহীন পুরুষের তৈরি এমন একটা জাল যেখানে বীর পুরুষ কখনো পড়ে না। নীতি শক্তির সেবিকা। শক্তিশালীরা যা করে তাই নীতি, তাই ধর্ম। না ভাই না, এটা অধর্ম, আর অধর্ম কখনো ধর্মের স্থান নিতে পারে না। এই ক্রোধ, শারীরিক বাহুবল ধর্মকে কখনো মেটাতে পারে না। ধর্মের কাছে আধ্যাত্মিক বল আছে, ওর সাথে দৈবিক বিধানের শক্তি আছে।
কেবল আপনার এই অধার্মিক কাজে সমস্ত কুলের বিনাশ হয়ে যাবে। আমি আমার কুলের কল্যাণের জন্য আপনার চরণ ছুঁয়ে প্রার্থনা করছি। পা ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছো। আমি জানতে পেরেছি যে ওই বানর প্রথমে তোর ঘরে এসেছিল, তুই সীতার কথা বলেছিস। ও সারা লঙ্কায় আগুন লাগিয়েছে, কিন্তু তোর ঘরই বাঁচিয়েছে। ঘরের সুখ বিনাশকারী তুই বাল্যকাল থেকেই আমার বিরোধী ছিলি। সারা লঙ্কায় কেবল তুই নিজের ভাইয়ের সঙ্গে থেকেও নিজেকে সবসময় আলাদা করে রেখেছিস। আমাকে ধর্ম আর নীতি শেখাতে এসেছিস? যা কুলাঙ্গার, ঘরের শত্রু ওই বনবাসীদের গিয়ে নীতি শেখা, যাদের ওপর তোর এত সহানুভূতি। যা। দাদা, আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার পিতার মতো। আমি নিঃস্বার্থ আর নিষ্ঠার সঙ্গে আপনার ভালোই চেয়েছি, সর্বদা আপনার মঙ্গল কামনা করে এসেছি। এই জন্য আমি আবার আপনার চরণ ছুঁয়ে প্রার্থনা করছি যে শ্রীরাম ত্রিলোকের স্বামী, ওনার সাথে শত্রুতা করবেন না মহারাজ। যা, কুলের কলঙ্ক, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা, লঙ্কায় তোর কোনো স্থান নেই। যা। আমাকে যারা উপহাস করছো তাদের প্রতি আমার দয়া হচ্ছে। আমি তোমাদের সবার মাথার উপর উদিত হওয়া কালকে দেখতে পাচ্ছি। শাস্ত্রে বলা আছে, বিনাশকালে বিস্তৃত বুদ্ধি আপন বিনাশের দিকে যাওয়া প্রাণীকেও যদি ভগবান কল্যাণের কথা শোনাতে আসেন, তখন আপন অহংকারে মদমত্র ওই প্রাণীও ভগবানকেও পাগল ভাবতে থাকেন। আর আপন দুর্বুদ্ধিকেই সর্বশ্রেষ্ঠ মনে করে আপনাদের মতো হাসতে হাসতে আপন বিনাশের গর্বে ডুবে যেতে থাকে। হে লঙ্কাপতি, প্রত্যেক প্রাণীরই এটা প্রথম ধর্ম। যতদিন জীবিত থাকবে আত্মসম্মান নিয়ে থাকবে, কারণ আত্মসম্মান ছাড়া জীবিত থাকাকে বেঁচে থাকা বলে না। এর থেকে তো মরে যাওয়াই উত্তম। দ্বিতীয়ত, নীতি অনুসারে ভরা সবাই কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা তাকে মৃত্যুদণ্ড দেবার সমান। অর্থাৎ আজ থেকে সব প্রকারই আপনার জন্য আমি মৃত। আপনার আর আমার কোনো সম্বন্ধই অবশিষ্ট রইল না। এখন আপনার আজ্ঞা অনুসারে আমি আজই লঙ্কা ছেড়ে চলে যাব অন্য কোথাও। যাওয়ার সময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, ভগবান যেন আপনাকে সুবুদ্ধি দেন।
মহারাজ বলে দিলেন যে লঙ্কা ছেড়ে চলে যাও। আমিও বললাম যে লঙ্কা ছেড়ে দেব। বলা সহজ, কিন্তু আপন জন্মভূমিকে ত্যাগ করা কঠিন মনে হচ্ছে। আমার বারবার আপন প্রজা আর রাক্ষস জাতির কথা মনে পড়ছে। কেবল এক পাপীর পাপ আর অহংকারের কারণে সমস্ত নির্দোষ প্রজা মারা যাবে। বীর রাক্ষস জাতির নাম মুছে যাবে। আপন প্রজার প্রতি দায়বদ্ধতা বারবার মনে পড়ছে। এই সমস্যার কোনো সমাধান দেখতে পাচ্ছি না। আমি কেমন করে আপন মাতৃভূমিকে সমূলে বিনাশ থেকে বাঁচাবো? এখন একথা ভাবার সময় নেই। লঙ্কেশ্বর রাবণ আপনাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করার আগে আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আমি কোথায় যাব? সম্ভব হলে শ্রীরামের কাছে যান, ওনাকে অনুরোধ করুন যেন উনি রাবণের পাপের দণ্ড ওনার নির্দোষ প্রজাদের না দেন। কিন্তু যুদ্ধতে তো অনেক কিছুই হতে পারে। আর এই যুদ্ধ অবশ্যই হবে। তাহলে আবশ্যক হলো ওনার সাথে মিলে যুদ্ধের পরিকল্পনা এমনভাবে তৈরি করা যাতে প্রজাদের খুব বেশি ক্ষতি না হয়। এই জন্য আপনাকে শ্রীরামচন্দ্রের সাথে মিলিত হয়ে ওনার বিশ্বস্ত পাত্র হয়ে যুদ্ধের ব্যাপারে সম্মিলিত হতে হবে। আমি শ্রীরামের ভক্ত অবশ্যই, কিন্তু এই সময় উনি লঙ্কা শত্রু। এখন আমার ধর্ম ওনার সঙ্গ দেবার আজ্ঞা দিচ্ছে কি? হ্যাঁ রাজা, প্রথমত শ্রীরাম লঙ্কা শত্রু নয়, রাবণের শত্রু। ওই রাবণ যে এখন এক প্রকার দেশদ্রোহী। কেননা এই সময় ও নিজে কামনার আগুনে পুড়ে কারো উপদেশ না মেনে ধর্ম, নীতি ও মর্যাদাকে আপন অহংকারে পদদলিত করে সারা রাজ্যকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এই কারণে এই দেশকে বাঁচানোর জন্য রাবণের বিনাশ আবশ্যক। এর দুটোই পথ আছে। প্রথম, আপনার সঙ্গে এমন শক্তিধর সেনা থাকে যাতে ওকে সিংহাসনচ্যুত করে আপনি রামের সঙ্গে সন্ধি করুন, কিন্তু এ সম্ভব নয়। এই জন্য দ্বিতীয় পথ হলো আপনি স্বয়ং শ্রীরামের কাছে গিয়ে যুদ্ধের পরিকল্পনা এমনভাবে করুন যার একটাই লক্ষ্য ওই আততায়ী রাবণের মৃত্যু। এই সময় এটাই আপনার ধর্ম। এটা এত গম্ভীর বিষয় যে কোনো নির্ণয় নেবার আগে গুরুজনের সম্মতি আর আশীর্বাদের প্রয়োজন। আমি আমার মাতার কাছে যাচ্ছি। উনি যেরকম আজ্ঞা দেবেন আমি তাই করব। রাজমাতা কৈকেশীকে বলো আমি ওনার দর্শনের আজ্ঞা চাইছি। যথা আজ্ঞা। রাজমাতার জয় হোক। কি বলছো? আপনার ছোট পুত্র বিভীষণ দর্শনের আজ্ঞা চাইছেন। ওকে পাঠাও। দীর্ঘজীবী হও পুত্র। ভগবান শঙ্কর তোমার মঙ্গল করুক। আসন গ্রহণ করো। মা, আমি এক গভীর সমস্যার সমাধানের জন্য এসেছি। আমাকে পথ দেখাও মা। খুব অস্থির চিত্তে কথা বলছো। এমন কি হয়েছে বৎস? বড় ভাই মহারাজ রাবণ
আমাকে দেশ থেকে বার করে দিয়েছে। রাবণ তোমাকে দেশ থেকে বার করে দিয়েছে কেন? আজ রাজসভায় উনি আমায় খুব অপমান করেছেন। কারণ? আমি আপন মতানুসারে ওনাকে পরামর্শ দিয়েছি। প্রথমে তো সীতাকে হরণ করাই উচিত নয়। এক পরস্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে আপন ঘরে রাখা ধর্মবিরুদ্ধ। ও প্রতিব্রতা স্ত্রী। মা, এই পাপের কারণে লঙ্কার বিনাশ হয়ে যাবে। ওদিকে শ্রীরাম কিষ্কিন্ধার মহারাজ সুগ্রীবের সহায়তায় এক বিপুল বানর সেনার সাথে লঙ্কার দিকে এগিয়ে আসছে। আর এদিকে আমাদের মন্ত্রী ওনাকে পরামর্শ দিচ্ছে যে রাম আর লক্ষণের কোনো চিন্তা করো না, আমাদের রাক্ষসেরা সেনা সমেত ওদের শেষ করে দেবে। কিন্তু আমি ওনাদের বলেছি যে যার দূত হনুমান একাই সারা লঙ্কাকে জ্বালিয়ে খাক করে দিয়েছে, ওনার শক্তিকে কম ভাবা উচিত নয়। পরস্ত্রীর জন্যে কোনো শক্তিশালী শত্রুর সাথে লড়াই করা উচিত নয়। আমাদের দেবী সীতাকে সম্মানের সাথে ওনার পতির কাছে পৌঁছে দেওয়া উচিত। উনি এই মতে সম্মত নয়। আমি আপন মুকুট খুলে ওনার চরণে রেখে দিয়েছি। দাদা, কেবল আপন হঠকারিতার জন্যে লঙ্কার বিনাশ করবেন না। কিন্তু উনি পদাঘাত করে আমার মুকুট দরবার থেকে ফেলে দিয়েছেন আর আমাকে লঙ্কা থেকে বার করে দিয়েছে। এটা রাবণ ঠিক করেনি, কিন্তু এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। রাজার আজ্ঞা, তোমাকে যেতেই হবে। মা, এই সময় এই সংকটটা ওনার উপরে এসে পড়েছে, কিন্তু ওনার জন্য সারা দেশের উপরে সংকটের ছায়া পড়ছে। এই সময়ে আমি আমার দেশবাসীকে সংকটে ছেড়ে কিভাবে চলে যাব? আপন প্রজাদের প্রতি সারা রাজকুলের দায়িত্ব থাকে। এই সময় চলে গেলে দেশদ্রোহী হব না? যদি এখানে থেকে তুমি প্রজাদের রক্ষা করতে পারো তাহলে তোমার যাওয়া উচিত হবে না, কিন্তু এখানে থেকে তুমি কিছু করতে পারবে না, কারণ রাবণ তোমাকে স্বতন্ত্র থাকতে দেবে না। এই জন্য প্রথম কাজ এটাই করো, অতি শীঘ্র এখান থেকে চলে যাও। লঙ্কার বাইরে গিয়ে ভাবো তুমি লঙ্কার নির্দোষ প্রজার রক্ষা কি করে করবে, কার কার সহায়তা নিতে পারবে। আমার মন্ত্রী আর মিত্রদের মত যে আমার স্বয়ং শ্রীরামের কাছে যাওয়া উচিত, আর ওনাকে বলা উচিত যে ওনার শত্রুতা রাবণের সাথে। সেই কারণে লঙ্কার নির্দোষ প্রজাদের যেন উনি দণ্ড না দেন। ভাবনাটা খুবই ভালো, কিন্তু কিন্তু কি মা? কিন্তু এতে খুবই সংকট। কি সংকট? শ্রীরাম তোমায় কেন আপন করবে? তুমি শত্রুর ভাই, এই জন্য নীতি অনুসারে ওনার তোমার উপর বিশ্বাস হবে না। উনি তোমার সঙ্গে তেমন ব্যবহারই করবেন যেরকম ওর রাবণের সঙ্গে করা উচিত। তাহলে অন্য উপায় কি আছে? তবে আমি লঙ্কা ছেড়ে দিয়ে সাধু হয়ে যাব, কোনো গুহায় চলে যাব, আর আপন দেশের বিনাশ হতে দেখব? না, ওটা অকর্মণ্যতা হবে। যার দেশ সংকটে রয়েছে তার জন্য এটা শোভা পায় না। তবে তোমার মন্ত্রীরা ঠিকই বলেছে, তোমায় প্রজাদের ভালোর জন্য আপন জীবনকে তুচ্ছ করে শ্রীরামের কাছে চলে যাওয়া উচিত। হয়তো উনি তোমাকে শত্রুপক্ষ ভেবে মৃত্যুদণ্ড দেবেন, আর ওই বলিদান থেকে রাজকুলে উৎপন্ন হওয়া আপন উত্তর দায়িত্ব থেকে তুমি মুক্ত হয়ে যাবে। যদি উনি তোমাকে একবার কথা দেন তাহলে কোনো ভয় নেই, কারণ আমি শুনেছি রঘুকুলের লোকেরা আপনপণে স্থির থাকে, প্রাণ দিয়ে দেবে, অথচ আপনপণকে কখনো মিথ্যে হতে দেবে না। আমার মনে হচ্ছে তোমার পিতা মহর্ষি বিশ্রবার কথা সত্যি হবার সময় এসে গেছে। কোন কথা মা? যখন উনি হিমালয়ের পথে যাচ্ছিলেন তখন উনি আমাকে বলেছিলেন, দেবী, তোমার জ্যেষ্ঠ পুত্র রাবণের বিনাশকাল আরম্ভ হয়ে গেছে। দেবতাদের প্রার্থনা শুনে বিষ্ণু রঘুকুলে এসে জন্ম নিয়েছেন। এবার সময় এলে তার দ্বারা
রাবণের সাথে রাক্ষসদের সংহার হয়ে যাবে। স্বামী, এক রাবণের জন্য আমাদের সারা কুল আর রাক্ষসদের সমাজ বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, আর পিতৃতর্পণের জন্য কেউ থাকবে না। কৈকসী, তোমার ছোট পুত্র বিভীষণ আপন জাতির উদ্ধার করবে, তার দ্বারাই রাক্ষসদের রক্ষা হবে, যারা অধর্মের পথ থেকে সরে প্রভুর শরণে যাবে। তাহলে পুত্র, আমার ওনার ভবিষ্যৎবাণী সত্যি হবে মনে হচ্ছে। তুমি এখান থেকে সোজা শ্রীরামের কাছে চলে যাও। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। মা, আরেকবার দাদার কাছে প্রার্থনা করে দেখি, হতে পারে ওনার রাগ এখন শান্ত হয়ে গেছে আর উনি আমার কথা মেনে নেন। তুমি বড় সরল বিভীষণ। যাও, আবার গিয়ে দেখো। বিভীষণ, মনে হচ্ছে তোর প্রাণের মায়া নেই। দাদা, আমি মাতা কৈকেশীর আদেশে আবার একবার প্রার্থনা করতে এসেছি। যা আমাকে শোনাতে এসেছিস সেই প্রলাপ মাকে গিয়ে শোনা। দাদা, বেদ আর পুরাণ এমন বলে যে সুবুদ্ধি আর কুবুদ্ধি প্রাণীর হৃদয়ে থাকে। প্রত্যেক প্রাণী আপন ইচ্ছা অনুসারে, কর্মানুসারে দুটোর মধ্যে একটাকে অনুসরণ করে। শাস্ত্রে বলে, যাহা সুমতি উহা সম্পত্তি না না, যাহা কুমতি উহা বিপত্তি নিধানা। তাই দাদা, সদ্বুদ্ধির আশ্রয় নিন। এই সময় কুমতি আপনার মনে প্রভাব ফেলে রেখেছে, তাই আপনার হিত আর নীতির পরিচয় হচ্ছে না। মিত্রকে শত্রু আর শত্রুকে মিত্র মনে করছেন। সীতা যে রাক্ষসকুলের কাছে কাল রাত্রির সমান, তার উপর আপনার প্রীতি বেড়েই চলেছে। আজ যারা বিনাশের পথে যাওয়ার থেকে আপনাকে বাধা দিচ্ছে। বাস বিভীষণ! দ্রোহী, আমার খাবি আর মিত্রতা করবি ওই বনবাসীদের সঙ্গে? মূর্খ, আমার দয়ায় বেঁচে আছিস আর শত্রুদের হাতে আমার বিনাশ কামনা করছিস। ধিক্কার তোর মতো বিশ্বাসঘাতককে। না না না, অভিমানীকে শত্রু সমান লাগে হিতৈষী এলে কাল বিনাশে বুদ্ধি হয় বিপরীত, বুদ্ধি হয় বিপরীত। মেঘনাথ ঠিকই বলে, এই শট দয়ার পাত্র নয়, কখনো নয়।
বললেন রাজমাতা? মারও এই মত যে আমি শ্রী রামচন্দ্রের শরণে চলে যাই। তাহলে চলুন। চলুন। চলেছে হরষে রঘুনাথের সাথে, করছে মনোরথে প্রেম প্রকাশে, করছে মনোরথের প্রেম প্রকাশে। যে পদ পল্লব রেণুকণা ভরতের মনে সদা রয়, সেই পদ পঙ্কজ দেখার তরে মোর দুনয়ন আকুলায়, মোর দুনয়ন আকুলায়। এই মতো করে সব প্রেম বিচার, হয়েছে সপ্ত সিন্ধু যে পার। কপিরা বিভীষণকে আসতে দেখে, ভাবে মনেরই পুদুতকে আসছে, ভাবে মনেরই পুদুতকে আসছে। ওই দেখো, শত্রুর কোনো দূত আসছে। যাও গিয়ে মহারাজ সুগ্রীবকে সংবাদ দাও। মহারাজ সুগ্রীব শিবিরে আছেন? হ্যাঁ আছেন। প্রভু শ্রী রামচন্দ্রের আজ্ঞা যে ছাউনির চারিদিকে সব সময় যেন সতর্ক পাহারা থাকে। মহারাজের জয় হোক। বলো। মহারাজ, কিছু লোক আকাশপথ ধরে লঙ্কার দিক থেকে আমাদের দিকে আসছে। লঙ্কার দিক থেকে? হ্যাঁ মহারাজ। তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের কথাই ঠিক, আমাদের সবসময় সতর্ক থাকাই উচিত। চলো এসো। এই প্রকার রহস্যজনকভাবে আগমনকারী তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি কারণে এসেছো? সাবধান, সব ঠিক ঠিক বলবে। আমি যা বলবো সত্য বলবো, কেননা অসত্য ভাষণ আমার স্বভাবে নেই। যদি আমার অনুমান ঠিক হয় তাহলে আপনি কিষ্কিন্ধা নরেশ, বানররাজ সুগ্রীব। তোমার অনুমান ঠিক, এবার নিজের পরিচয় দাও। হে কপিরাজ, আমার প্রণাম স্বীকার করুন। আমি লঙ্কাপতি মহারাজ রাবণের ছোট ভাই। আমার নাম বিভীষণ। যখন থেকে উনি দেবী সীতাকে পঞ্চবটি থেকে হরণ করে নিয়ে এসেছেন, আমাদের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে। আমি বারবার এই কথা বলেছি যে দেবী সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিন। উনি আমাকে অনেক কঠোর কথা বলে অপমান করেছেন। এই জন্য আমি আপন ঘরবাড়ি ছেড়ে শ্রী রামের শরণে এসেছি। ভগবান রাম শরণাগতদের আশ্রয়দাতা। আপনি ওনার কাছে গিয়ে নিবেদন করুন যে বিভীষণ ওনার কাছে শরণ চাইতে এসেছে। ভালো কথা, আমি শ্রী রামের কাছে আপনাদের সংবাদ পৌঁছে দিচ্ছি, কিন্তু ততক্ষণ আপনারা এইখানেই থাকুন, আমাদের ছাউনির ভেতরে আসার চেষ্টা করবেন না। এই 5 জনের খেয়াল রেখো, আমি না আসা পর্যন্ত এদের নিচে নামতে দিও না। যথা আজ্ঞা মহারাজ। এসো মিত্র, বসো। প্রভু, নিজে নিজেকে লঙ্কার রাজা রাবণের ছোট ভাইয়ের পরিচয় দেওয়ার এক অসুর এসেছে। আপনার স্মরণে আসতে চাই এই বলে উনি আপনার দর্শনের আজ্ঞা চাইছেন।
কিন্তু উনি শত্রুর ভাই। এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত যে ওনাকে এই শিবিরে আসতে দেওয়া হবে কি হবে না। আপনাদের সবার এই ব্যাপারে মতামত কি? হতে পারে ও রাবণের কোনো গুপ্তচর। ভাই হোক বা গুপ্তচর, আমাদের শত্রুই তো। এই মায়াবী রাক্ষসদের কি ভরসা? স্মরণের কথা বলে আমাদের দলে ঢুকে ভেতরে ভেতরে আমাদের অনিষ্ট করবে, আমাদের বিশ্বাস জয় করে আমাদের ওপরই প্রহার করবে। ভগবান, আমাদের ওনার কথা না শুনে ওনাকে শীঘ্রই বন্দি বানিয়ে নেওয়া উচিত। বানররাজ, যার হৃদয়ে কপটতা থাকবে সে প্রকার খোলামেলাভাবে সামনে আসবে না। ওনাকে ওনার পরিচয় জিজ্ঞাসা করা উচিত। উনি কে? ওনার নাম কি? বিভীষণ নাম বলছেন উনি ওনার। বিভীষণ? উনি ওনার নাম বিভীষণ বলেছেন? কেন কোনো আশঙ্কা উপস্থিত হয়েছে ওই নাম শুনে? আশঙ্কা? আশঙ্কার মৃত্যু সরে গেছে বিভীষণের নাম শুনে। যদি বাস্তবে উনি বিভীষণই হন। হনুমান, তুমি এমন বলছো যেন বিভীষণ আমাদের স্বজন ও হিতৈষী। এ হতে পারে না, কারণ ও রাবণের ভাই, একজন রাক্ষস, তাই মায়াবী রূপ ধারণ করতে পারে। রাক্ষসদের মধ্যে অন্তর্ধান হবার শক্তিও থাকে। ও সুযোগ পেলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। রাক্ষস জাতির বলেই উনি দুষ্ট বা দুর্জন হবেন, এটা মেনে নেওয়া অন্যায়। কোনো প্রাণী জাতিগতভাবে ভালো বা খারাপ হয় না, তারা তো আপন কর্মের জন্য ভালো বা খারাপ হয়। রাক্ষসদের মধ্যেও রাজা বলির মতো ধর্মাত্মার দানী প্রহ্লাদের মতো হরিভক্ত ছিল মহাশয়। সেই প্রকার বিভীষণ আপনার পরম ভক্ত প্রভু। তাছাড়া সীতামাতা তো আমাকে এটাও বলেছিলেন যে বিভীষণ আপন পুত্রীর হাত দিয়ে লুকিয়ে চুরিয়ে কখনো কখনো খাবারও পাঠাতেন। হতে পারে সেই সময় ওর পুত্রী সহানুভূতির কারণে এরকম করেছিল, কিন্তু আজ অবস্থা অন্যরকম। লঙ্কায় সবাই জানে যে এই সময় শ্রীরামের সেনা সমুদ্রের ওই পারে পৌঁছে গেছে। এই সময় বিভীষণের আপন ভাইয়ের শত্রুর কাছে আসার উচিত সময় এটা নয়, উচিত স্থানও নয়। যে সংকটে আপন সহোদর ভাইকে ত্যাগ করে তার উপর একটু ভেবেচিন্তে বিশ্বাস করা উচিত দাদা। লক্ষণ, লক্ষণ আর ভরতের মতো ভাই এই সংসারে তো বটেই, ত্রিলোকেও দুর্লভ। অতএব ওই মাপদণ্ডে সবাইকে মাপা কখনোই উচিত নয়। বানররাজ, আপনাদের সবার বিচার আমি একাগ্র চিত্রে শুনেছি। এবার আপনারা সবাই আমার বিচারও শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন। সম্ভবত বিভীষণের কিছু দোষ, ওর মনে কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু আমারও একটা কথা আছে, যে শরণে আসবে তাকে অভয় দিয়ে দাও। মিত্র হয়ে যে এগিয়ে আসবে, শরণার্থী হয়ে আসবে, তাকে ফিরিয়ে দেওয়া দোষের হবে। দোষীকে আশ্রয় দেওয়া, যদি সে আমাদের ঠকাতেও আসে, সৎপুরুষের সবসময় উচিত ঠকানো নয়, ঠকেই না হয় গেলাম। আপনার সিদ্ধান্ত উত্তম প্রভু, আর ধন্য আপনার আদর্শ। আমরা ওনার স্বজন নই, তবু উনি আপনার স্মরণে এসেছেন। আমি এতে কোনো কপটতা দেখতে পাচ্ছি না। আমি আপনাদের সবার সুবিধার্থে একটা উদাহরণ শোনাচ্ছি, আপনারা সেটা মন দিয়ে শুনুন। পূর্বকালে মহর্ষি কাহ্নর পুত্র মহান সত্যবাদী মহর্ষি কাণ্ডু এক ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন। আর্দ্রবা যদি বা দ্রষ্ট পরিশাম শরণাগতা আর এই প্রাণানাম পরিত্যজ্য রক্ষিতব্য কৃতাত্মনা। যদি শত্রু শরণেও আসে আর দয়ার কামনা করে,
তাহলে তাকেও নিরাশ করা উচিত নয়। শত্রু দুঃখী হোক বা দুরাত্মা, যদিও বিপক্ষের শরণে এসে যায়, তাহলে বীর পরাক্রমী শ্রেষ্ঠ পুরুষেরও উচিত আপন প্রাণের মোহ ত্যাগ করে তাকে রক্ষা করা। যদি সেটা তিনি না করেন, তাহলে পাপের ভাগীদারি হবেন। আমি আজ মহর্ষি কাণ্ডুর ওই যথার্থ এবং সঠিক উপদেশ পালন করব। হে কপিশ্রেষ্ঠ, উনি তো বিভীষণ। যদি স্বয়ং রাবণও শরণাগত হয়ে আসে, তাহলে আমি আপন কর্তব্য অনুসারে তাকে আশ্রয় দেব। যুবরাজ অঙ্গদ, ওনাকে সাদরে এখানে নিয়ে আসুন। যথাজ্ঞা প্রভু। হে রাক্ষসকুল মণি বিভীষণ মহাশয়, আমি বালিপুত্র অঙ্গদ আপনাকে প্রণাম করছি। আমি প্রভু শ্রীরামের তরফে আপনাকে এই বলতে এসেছি, প্রভু আপনার প্রার্থনায় আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন। অতএব আপনি আসুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসুন, প্রভু শ্রীরাম আপনার অপেক্ষা করছেন। ধন্যবাদ। দূর থেকে দেখে দুই ভ্রাতা, নয়নের আনন্দ প্রেম উদ্গাতা। ভক্ত বৎসল রঘুনাথ নিরখী, সম্মোহিত হয় তার যুগল দুটি আঁখি। তার যুগল দুটি আঁখি। হে নাথ, আমি মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। হে দেবতা রক্ষক, আমার মধ্যে সমস্তই দোষ। আমার জন্ম রাক্ষসকুলে হয়েছে। আমার শরীর তমসার মতো। এই কারণে স্বভাবতই আমার পাপের সাথে বন্ধুত্ব হয়েছে। এইসব থাকার জন্যে আমি আপনার দর্শনেরও পাত্র নই। তবু আপনার কথা শুনে আপনার সাথে দেখা করতে এসেছি। প্রভু, আপনি শরণাগত অভয়কারী। যারা আপনার শরণ পেয়েছে তারা জন্ম আর মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে যায়। প্রভু, আমাকে মহারাজ রাবণ অপমান করে লঙ্কা থেকে বার করে দিয়েছেন। আমি ওনাকে অধর্ম আর অনীতি থেকে বাঁচানোর জন্য এই কথা জোর দিয়ে বলেছি যে দেবী সীতাকে সম্মানের সাথে আপনার কাছে পৌঁছে দেওয়া হোক। তাহলে লঙ্কা তথা লঙ্কার নির্দোষ প্রজাদের যুদ্ধের সংঘাত থেকে বাঁচানো যাবে। কিন্তু উনি কোনো প্রকারে তা মানেননি। আমি নিজের মুকুটও ওনার চরণে রেখে দিয়েছিলাম। উনি সেটাও পদাঘাত করে দূরে ফেলে দিয়েছেন। এখন আমি অপমানিত তিরস্কৃত হয়ে আপন পরিবার
ধন সম্পত্তি সব ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আপনি শরণাগত বৎসল, আমার অগুরুচিত্ত ধরবেন না প্রভু। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। আপনি আমাদের শত্রুকে ত্যাগ করে আমাদের কাছে এসেছেন, অতএব আপনি আমাদের মিত্র, সুমিত্র স্থান গ্রহণ করুন। স্বামী, আমি তো সেবক হতে এসেছিলাম, আপনি তো আমাকে মিত্র স্থান দিয়ে দিয়েছেন। আমি তো এর পাত্র নই। এটা আপনার বিনম্রতার পরিচয়, আর এটাই আপনার মহানতা লঙ্কেশ। লঙ্কেশ? প্রভু, লঙ্কেশ তো এই সময় মহারাজ রাবণ। আপনি এক শরণার্থীকে কি করে এই উপাধি দিলেন? রাবণ তো আর কিছুদিনের জন্য লঙ্কাধিপতি থাকবেন। ওনার পাপ কর্ম ওনার সমস্ত শক্তিকে ছিনিয়ে ওনার মৃত্যুকে সামনে এনে দিয়েছে। তারপরে লঙ্কার রাজ সিংহাসন আপনাকেই সামলাতে হবে। যুদ্ধের পরে লঙ্কার প্রজাদের এক ধর্মপরায়ণ রাজার রাজত্বে সুখ আর শান্তি দেওয়ার উত্তরদায়িত্ব যতটা আমাদের হবে ততটা আপনারও হবে। আপনার প্রজাদের হিত আপনার থেকে অধিক আর কার দ্বারা সম্ভব? আর সত্যি কথা এই যে প্রভু, আমি আপন মন্ত্রীদের সম্মতিতে আপনার স্মরণে এই আশা নিয়ে এসেছি যে লঙ্কার নির্দোষ প্রজাদের তরফ থেকে আপনার কাছে দয়া ভিক্ষা চাইতে পারি, যাতে এক পাপীর পাপের কারণে সমস্ত প্রজাকে দণ্ড না ভুগতে হয়। মিত্র, আমি তোমার প্রজাবৎসলতার প্রশংসা করছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের দলের কোনো সৈনিক লঙ্কার কোনো নির্দোষ নাগরিকের ক্ষতি করবে না, বরং আমার সেনা তোমার প্রজাদের রক্ষা করবে। আমি কেবল তারই সংহার করব যে যুদ্ধের ইচ্ছায় আমাদের সম্মুখে আসবে। আমি লঙ্কা নিবাসীর তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। আপনি আপনার সেবকদের সাথে অন্য সবাইকেও নির্ভয় করে দিয়েছেন। আপনার থেকে বড় দাতা আর কে আছে প্রভু? প্রভু, এই অনুকম্পা বজায় রাখবেন। মিত্র, তুমি আমার শরণে আশ্রয় চাইতে এসেছো। আমি তোমাকে লঙ্কেশ বলেছি। আমার বাণের মতো আমার বচনও অমোঘ, তা মিথ্যে হতে পারে না। রাবণ তোমার মুকুট ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে, তার বদলে আমি তোমাকে রাজমুকুট পরাবো। মহারাজ সুগ্রীব, আপনি সমুদ্রের পবিত্র জল আনতে বলুন। সাগরে সমস্ত তীর্থের জলের সমাবেশ ঘটে। আপন সেনার সামনে ওই পবিত্র জল দিয়ে আমি লঙ্কার ভবিষ্যতের নরেশ মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক করব। লক্ষণ, ছাউনির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করো। যথা আজ্ঞা। विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो
पूषा विश्ववेदा स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्ति ॐ। মিত্র, আমি জানি তোমার ইচ্ছে নেই, কিন্তু আমার স্মরণে এসছো তুমি। আমাকে দর্শন করার ফল অমোঘ। অতএব আমরা সাগরের পবিত্র জল দিয়ে, যেখানে সমস্ত নদী আর সমস্ত তীর্থের জলের সমাবেশ হয়েছে, তোমার অভিষেক করছি। যে সম্পদ থেকে রাবণ করে নিরাশ্রয় অনাথ, সেই সম্পদ বিভীষণকে সকলি দিলেন রঘুনাথ। লঙ্কাপতি মহারাজ বিভীষণ, লঙ্কা রাজ্য আপনার জন্য কল্যাণকারী হোক। লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের 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 মহারাজ